আমরা এগুলো চিন্তা করছি এই কারণে যে একটা মানুষ একটা ঘটনা ঘটলে 4 ঘন্টা পরে যদি গিয়ে পৌঁছায় সে ঘটনা আরো বড় ঘটনা হয়ে যেতে পারে। আমাকে পৌঁছতে হবে তাড়াতাড়ি, এটা কমিউনিকেশনের যুগ। সুতরাং চিন্তা ভাবনাটা মন দিয়ে করতে হবে। আমাদের জগতে অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে চিন্তা করে কি করে ভালো কাজ হবে, আর কিছু কিছু শয়তান আছে চিন্তা করে কি করে খারাপ কাজ হবে, কি করে কুটকাচালি হবে। এই হচ্ছে প্রবলেম। 2 ধরনের মানুষ, কেউ কালো কেউ সাদা। কালো মানুষদের আমরা খুব ভালোবাসি, তারা জগতের আলো, তারা এসব করে না। সাদা মানুষরাও ভালো, আমরা বৈষম্য করি না, বৈষম্যকে ঘৃণা করি। কিন্তু আমাদের মধ্যে আমাদের যে ব্রেনটাকে যদি আমরা ভালো কাজে লাগাই অনেক কাজ হতে পারে। সকাল থেকে দেখুন আমরা একটা পর একটা কাজ করে যাচ্ছি কি করে বাংলায় ভালো হয়। আর 35 বছর যারা কিছু করেনি, সকালবেলায় বসে দুটো টিভি চ্যানেল তৈরি করেছে পয়সা দিয়ে, কাজ নেই কর্ম নেই, ভোরবেলা থেকে উঠে অন্যায় করবে আর অ্যারেস্ট চলে যাবে, ওইটা নিয়েই চলে যাচ্ছে সারাদিন। কাজ করো না, পরিকল্পনা করছে কি করে ফাঁসাতে পারে, কিচ্ছু হবে না। আমি বলি যারা 35 বছর পারেননি ঘুমিয়ে থাকুন, অনেকদিন ঘুমেননি, ভালো করে ঘুমিয়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো খেতে দেবো, ভালো পড়তে দেবো, ভালো বসতে দেবো, ভালো চিকিৎসা দেবো, ভালো আতিথেয়তা দেবো। কিন্তু বাংলার চক্রান্ত করলে মনে রাখবেন, চক্রান্তকারীদের বাংলার মানুষ ক্ষমা করে না। বাংলার মানুষ মাথা উঁচু করে চলতে জানে। আমি এখানে আজকে কেন এসেছি, নাও আসতে পারতাম। সরকারের টাকা নেই সবসময়, বেসরকারি সংস্থা যদি ভালো কাজ করে আমাদের তাদের প্রমোট করতে হবে, আমাদের এনকারেজ করতে হবে। আমি বলতে পারি না আমি একাই সব খাবো আর আমি একাই সব করব। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে বলে আমি স্কুল তৈরি করব, আমি কলেজ তৈরি করব, আমি হাসপাতাল তৈরি করব, আমিও চাকরি দেবো, আমিও ইন্ডাস্ট্রি দেব, আমরা বলি আসুন ওয়েলকাম। চৈত্র সংক্রান্তি দিনে বলে যাই, আমি আমার কৃষি শিল্প বর্ধমানে সবুজ বিপ্লব হয়েছে, আমি আমার ডিএম সহ আমার সব অফিসারদের থ্যাঙ্কস দিচ্ছি। আমরা যখন ক্ষমতায় আসি জানেন 100 দিনের কাজের পার্সেন্টেজ ছিল মাত্র 6%, কিচ্ছু করে যায়নি 5 মাসে, 8 মাসে, 8 মাসে। আর হায়েস্ট ছিল বাংলার 100 দিনের কাজে পার্সেন্টেজ মাত্র 18%। আমরা 6-7 মাসের মধ্যে 32% নিয়ে গেছি। মনে রাখবেন কাজ করতে জানতে হয়। পশ্চিমবাংলার শুধু ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি বড় জায়গা, আপনারা জানেনই না। আমরা চুপচাপ কাজ করতে গিয়ে চুপচাপ ফুলে সাপের মতোই পাওয়ারে আমরা এক্সেস করে ফেলেছি এবং পাওয়ার ইন্ডাস্ট্রি আমাদের ব্যাংক তৈরি হচ্ছে। আমার এক্সেস পাওয়ার যেটা আছে সেটা দিয়ে আমরা পাওয়ার ব্যাংক তৈরি করছি। এই কমার্সের মধ্যে ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, আমরা ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি। আমরা চাকরির বয়স 32 বছর থেকে 40 বছর বাড়িয়ে দিয়েছি আমরা সাধারণের জন্য, এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওদের জন্য 45 বছর, এবং ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওদের জন্য 43 বছর। গভর্নমেন্টের টাকা নেই, তা সত্ত্বেও কোনো টিচার প্রফেসর বলতে পারেন 1 তারিখে মাইনে পাননি? আগে তো ক্যাশ মানিতে চলে যেত, ক্যাশের দিন হয়ে, এখন সবকিছু চেকের মাধ্যমে হচ্ছে। এমনকি বাঁকুড়া স্টার্ট করবে অনলাইনের মাধ্যমে, কাস্ট সার্টিফিকেট পর্যন্ত পাবেন। 4 সপ্তাহ আগে 4 মাস লাগতো, 6 মাস লাগতো, এখন 1 মাসে হয়ে যাচ্ছে। কাজের পারফরমেন্স মিলিয়ে নিন, তারপরে শয়তানি করুন। শয়তানরা বাংলা ভাষা, শয়তান মানে যারা দুষ্টু, আমরা বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা শুধুমাত্র চিন্তা করেননি কেন? 35 বছর কেউ তো আপনাদের বারণ করেননি, করবেন না, হাসপাতাল করবেন না, কলেজ করবেন না, স্কুল করবেন না, কেউ বলেছে? কেউ বারণ করেনি, পুরো সুযোগ পেয়েছেন। আমরা জমি নিয়ে আন্দোলন করেছি, যখন জমি দখল করতে করতে সব জমি দখল হয়ে যাচ্ছিল, সিঙ্গুরকে বলেছিলাম, আমরা নন্দীগ্রামে বলেছিলাম, তাই আমাদের গভর্নমেন্ট জোর করে জমি দেবে না। আমরা আমাদের জমি পলিসি তৈরি করে বলে দিয়েছি, যা বলেছি নির্বাচনের আগে মানুষকে কথায় কথায় তা পালন করেছি। এবং 1 বছরে যে ম্যানিফেস্টো আমরা যা বলেছিলাম 5 বছরে করব, আগামী 2 মাস পরে 1 বছর হলে দেখতে পাবেন সব কাজ আমরা করে দিয়েছি, এবং যা বাকি আছে সেটুকু করে দিয়ে চলে যাব। 1 বছরের মধ্যে, 5 বছর লাগবে না, 5 বছরে অন্য কাজ করব। 1 বছরে আমার টার্গেট, আমার ম্যানিফেস্টোর কর্মসূচি পালন করা, মানুষকে বলে এসেছি
আর তারপরে 4 বছর বাংলা শুধু বেঁচে চলবে, এগোবে তো এগোবে, সঙ্গে ফিরে যাবে, আবার হবে তো হবে। আমার ভাই বোনেরা আর যারা ভাবছে সকালবেলায় ঘুম থেকে মুসলমান আইন আইনের মতো চলবে, কেন এসব করছেন? কি লাভ? করতে পারেননি, একটু পারফরমেন্স মিলিয়ে নিন। পয়সা নেই, করি নেই, 21,000 কোটি টাকা গভর্নমেন্টের ইনকাম, তো 22,000 কোটি টাকা দেনা মেটাতে চলেছে, দেনা শোধ করতে হচ্ছে। একটা বাচ্চা জন্মাচ্ছে 22,000 টাকা দেনা নিয়ে, একটা বাচ্চা জন্মাচ্ছে। 21,000 কোটি টাকা গভর্নমেন্টের ইনকাম, তো 22,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। লজ্জা নেই, শরম নেই, বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি সব ফিরে আসবেন। ফিরে আর আসা হবে না, তার কারণ ফেরার পথটা মানুষ বন্ধ করে দিয়েছে। পারেননি করতে 35 বছর, ভুলে যাবেন না। সবে তো 1 বছরও হয়নি, এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলে বন্ধু? ধৈর্য কোথায়? করে খাওয়ার ধৈর্য এতদিন আর চলছে না, বুঝতেই পারছেন না যে করে খেতে হবে। আরো কত খাবেন? খাওয়ার তো একটা লিমিট আছে। আমি এখনো বলি, আমি কোনো বাধা মানব না। উন্নয়ন আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন। সেই উন্নয়নে যে পা মেলাবে তাকে সাপোর্ট করে এগিয়ে যাব। উন্নয়নে যদি আমার একটা গরিব রিক্সাওয়ালা এসে বলে আমি অংশ নিতে চাই, আমি বলবো হ্যাঁ ভাই এসো। আমার একজন হকার ভাই যদি বলে আমি অংশ নিতে চাই, বলবো এসো। আমার একজন বেকার ভাই যদি বলে আমি অংশ নিতে চাই, আমি বলবো এসো। আমার একটা মা বোন যদি বলে আমি অংশ নিতে চাই, আমি বলবো এসো। গ্রাম যদি বলে আমি অংশ নেব, শহর যদি বলে আমি অংশ নেব, কৃষি যদি বলে আমি ভাগ নেব, শিল্প যদি বলে আমি ভাগ নেব, সবাইকে ভাগ দিয়ে সুন্দরভাবে করতে হবে। এই বাংলার মাটি, মনে রাখবেন, সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি। এ মাটি সাম্প্রদায়িকতার মাটি নয়, এ মাটি কুরুচির মাটি নয়, এ মাটি অশ্লীলতার মাটি নয়, এ মাটি কুৎসার মাটি নয়, এ মাটি করে খাওয়ার মাটি নয়, এ মাটি দুর্জয়ের ঘাঁটি। এ মাটি হচ্ছে অন্যায় করলে অন্যায় বিরুদ্ধে বলবে, অন্যায় যে করে আর ওই যে সহে তবু ঘৃণা তারে যেন তিন সমদহে। অন্যায় করাও নয়, অন্যায় সহ্য করাও নয়। আজকে আমি বিশেষ করে এই আমাদের এখানে 100 একর জমি নিয়ে যে পরিকল্পনা করেছেন আমার প্রাইভেট বন্ধুরাও, প্রাইভেট সেক্টর, আমি তাদেরও অভিনন্দন জানিয়ে বলি আরো ভালো কাজ করুন। আমরা আপনাদের সব ভালো কাজে আছি। আর বেবি সিটির নাম খুব ভালো। অনেক সময় আমাদের লোকেরা চলে যান ভেলোরে ট্রিটমেন্ট করতে, চেন্নাই চলে যায়, তারা ট্রিটমেন্ট করতে পারে না। এখানকার ছেলেমেয়েরা সবাই চলে যায় চেন্নাই, ভেলোরে। সুতরাং ভেলোর চেন্নাই যদি দুর্গাপুরে উঠে আসে, আই উইল ভেরি হ্যাপি। আমি খুব খুশি হব আমার ভেলোর চেন্নাই চলে আসে, দুর্গাপুরে চলে আসুক। তারা কলকাতাতে ওনারা একটা হসপিটাল করছেন। আমরা ভীষণ, যেমন শঙ্কর নেত্রালয় একটা উদ্বোধন আমরা অলরেডি করেছি, রাজারহাটে হচ্ছে, খুব ভালো। আমাদের এখানে বাজার আছে, অপশন আছে, পোটেনশিয়ালিটি আছে, বেঙ্গলের ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে, সেগুলোকে ইউজ করুন। আর এখানে 10,000 ছেলেমেয়ের চাকরি হলে আশেপাশের ছেলেমেয়েদেরই চাকরি হবে বাঁকুড়া বর্ধমান জেলার। আমি খুব খুশি হব। আজকে তাই শুভ ক্ষণে, শুভ দিনে, চৈত্র সংক্রান্তির মধ্য লগ্নে দাঁড়িয়ে বলি, এসো হে বৈশাখ, এসো এসো। নতুন বর্ষ আপনাদের ঘরে ঘরে আলো জ্বলে দিক। আলোক পত্রিকা নিয়ে বলুক আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। কখনো বা বলুক আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কখনো বা বলুক তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নিত্য নিত্য শুভ কর্মে, এসো সবসময় কর্মে ধর্মে মর্মে সবসময় এসো। আমাদের শুভ কর্মে জাগ্রত করো, শুভ চিন্তায় আমাদের সুযোগ দাও। আমি আজকে এই শুভ দিনে বলি একটু তাড়াতাড়ি করবেন। আগে আমাদের একটা টার্গেট থাকতো 2 বছরে হবে, 3 বছরে হবে, কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার সবই হাতের সামনে। Now you can get all the facilities are available with you. So expedite all the details, because 1 minute is very important to us, 1 second is very important to us. We should save the time, we should not waste the time. এবং আমি বলবো টাইম নষ্ট না করে জীবনের নাম এগিয়ে যাওয়া, জীবনের নাম থেমে যাওয়া নয়, সংগ্রামের নাম এগিয়ে যাওয়া, সংগ্রামের নাম তৈরি করা, সৃষ্টি করা, এটাও একটা সৃষ্টি। সৃষ্টি ও স্রষ্টার মাঝখান দিয়ে আপনাদের হেলথ নগরী, সায়েন্স নগরী, নলেজ নগরী সুন্দরভাবে গড়ে উঠুক। লেট আস হোপ ফর দ্য বেটার। আমি আপনাদের সকলে বেটার ফিউচারের জন্য, বেস্ট ফিউচারের জন্য, এবং সকলকে বলি
আবার বলি, আজকে শুভ নববর্ষের দিন আমার হিন্দি ভাষী অনেকে আছেন এখানে, আমার পাঞ্জাবি ভাই বোনেরাও আছে, তাদের জন্য হিন্দিতে যে रोशनी चाँद से होता है, सितारे से नहीं, अब मोहब्बत काम से होता है, कामयाबी से होता है, दिल से होता है, निष्ठा से होता है, मोहब्बत से होता है, और किसी से नहीं। आप लोग एक साथ रहे, एक कट्ठ रहे। आपका भी बैसाखी है कल, ना आज है? काल है पंजाबी भाई लोग, काल है ना? आज है ना काल है? काल काल तो बहुत बढ़िया। देखो, पंजाब और बंगाल तो एक साथ में हो गया। और रविन्द्रनाथ जी लिखा था ना, पंजाब सिंधु गुजरात মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব থেকে শুরু হয়েছিল, বঙ্গে শেষ হয়েছে। এবার দেখুন অন্যবারও যে 13 তারিখে হয়, এবার পাঞ্জাবি নিউ ইয়ার এবং বাংলা নিউ ইয়ার একসাথে। বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। সব লোক বাচ্চা রয়ে আপনারা সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, খুদা হাফেজ, ইনশাআল্লাহ।